আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিসি বা ল্যাপটপ ছাড়াই শুধুমাত্র হাতের মোবাইল এবং টার্মাক্স এবং টাইপ সি টু সি কেবল এর মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো নাথিং ফোন অথবা সিএমএফ ফোন এর বুটলোডার আনলক করতে পারবেন ঘরে বসেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন এবং ফলো করেন আমার স্টেপ, তাহলে আমি 100% শিওর যে আপনি ঘরে বসেই আপনার যে কোনো নাথিং ফোন এবং সিএমএফ ফোন এর বুটলোডার নিজেই আনলক করে ফেলতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য বিভিন্ন ফোন কিভাবে রুট, কাস্টম রোম রিকভারি অথবা ফ্ল্যাশ করতে হয় এই টাইপের একদম ডিটেলসে ভিডিও দিয়ে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা আমার ভিডিও দেখে সাকসেস হওয়ার পরেও 99% লোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন না। এতে করে কিন্তু আমরা একদমই ডিমোটিভেট হয়ে থাকি, কেননা যখন আপনারা আমাকে সাপোর্ট করা বন্ধ করে দিবেন তখন থেকে কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো শেখানোর প্রতি আমাদের আর কোনো আগ্রহ থাকবে না। তাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি সাকসেস হয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। মূল কাজে যাওয়ার আগে আপনাদের জানা প্রয়োজন যে বুটলোডার অ্যাকচুয়ালি কী জিনিস এবং কেন আমরা আমাদের বুটলোডারটি আনলক করব। অ্যাকচুয়ালি বুটলোডার হচ্ছে আমাদের ফোনের একটি সিকিউরিটি লেয়ার। আপনি যতক্ষণ না পর্যন্ত এই সিকিউরিটি লেয়ারকে ব্রেক করবেন তার আগ পর্যন্ত আপনার ফোনের বুটলোডার কিন্তু লক থাকবে। যখনই আপনি ম্যানুয়ালি আপনার ফোন এর বুটলোডারটি আনলক করবেন ঠিক তখনই আপনি চাইলেই আপনার ফোনকে বিভিন্ন মডিফিকেশনস, কাস্টম রোম রিকভারি অথবা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। সো যাই হোক, এই কাজগুলো বা বিভিন্ন মডিফিকেশন করতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনার ফোনের বুটলোডারটি আনলক করে নিতে হবে। আপনারা অনেকেই রয়েছেন যারা আপনাদের ফোনকে রুট, কাস্টম রোম রিকভারি ইনস্টল করতে ভয় পাচ্ছেন। যদি নিজে কাজ করতে গিয়ে আপনার ফোনটি ডেড করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমি কিন্তু দূর থেকেই আপনার ফোন কন্ট্রোল করে আপনার ফোনকে রুট, কাস্টম রোম রিকভারি ইনস্টল করে দিতে পারবো। তো যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও স্ক্রিনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটি একটি পেইড সার্ভিস, তাই দয়া করে কেউ ফ্রি সার্ভিসের জন্য মেসেজ করবেন না। পিসি ছাড়া যদি আপনি বুটলোডার আনলক করতে চান, সেক্ষেত্রে আপনাদের তিনটি জিনিস প্রয়োজন। প্রথমত, আপনার দ্বিতীয় একটি স্মার্টফোন, যে ফোনে আমরা পিসি এর মতো বিভিন্ন কমান্ড টাইপ করব। 2, টার্মাক্স অ্যাপ্লিকেশন, দ্বিতীয় ফোনটিতে আমরা টার্মাক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবো। 3, একটি টাইপ সি টু সি কেবল, অথবা আপনি চাইলে একটি ওটিজি এবং নর্মাল ইউএসবি কেবল ও ইউজ করতে পারেন। এবার কাজ শুরু করার আগে আপনারা দুইটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমত, আপনার ফোনে 50% এর উপরে চার্জ রাখবেন যাতে কাজ করার সময় কোনোভাবেই ফোন অফ না হয়ে যায়। 2, ডেটা ব্যাকআপ, আপনারা আপনাদের ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, ফটোস, মেসেজ সবকিছু কিন্তু আগে ব্যাকআপ করে নেবেন, কেননা বুটলোডার আনলক করার সাথে সাথেই আপনার ফোনের সমস্ত ফাইল, ফটোস, ভিডিওস ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই শুরু করার আগে এই ফাইলগুলো আপনারা ব্যাকআপ করে রাখবেন। তো যাই হোক, এবার চলুন আমরা আমাদের মেইন স্ক্রিনে চলে যাই এবং পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে নাথিং ফোন 1। এই ডিভাইসটি আমি এখন আপনাদের সামনে পিসি বা ল্যাপটপ ছাড়া বুটলোডার আনলক করে দেখিয়ে দিব। তো যাই হোক, এবার চলুন আমি আমার মেইন প্রসেস শুরু করি। তো এবার আমি যেটা করব, আমি ডিরেক্টলি আমার নাথিং ফোন এর সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আপনারা একদম নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোন থেকে আপনারা এখানে বিভিন্ন ইনফরমেশন কিন্তু দেখতে পাবেন। আপনারা চাইলে আমার ফোনের মডেল এবং ডিটেইলস এখান থেকে দেখে নিতে পারেন। সো যাই হোক, এবার আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাব নাথিং ওএস এই অপশনটিতে। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বার এর উপরে আমি এখানে 5-7 বার ক্লিক করতে থাকবো এবং এরপরেই এইখানে ছোট্ট করে লেখা চলে আসবে যে নাও ইউ আর ইন ডেভেলপার মোড। যখনই এই ছোট্ট করে এই অপশনটি এখানে চলে আসবে, ঠিক তখনই আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং চলে যাব সিস্টেম সেটিংসে। এই সিস্টেম এ যাওয়ার পরে একটু নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন। এখান থেকে আরেকটু নিচে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন ওইএম আনলকিং নামে একটি অপশন রয়েছে। আপনারা অবশ্যই এই অপশনটিকে এখান থেকে অন করে দিবেন। আরেকটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন ইউএসবি ডিবাগিং। অবশ্যই আপনারা এই ইউএসবি ডিবাগিং অপশনটিকেও এখান থেকে অন করে দিবেন। এই দুইটা কাজ হয়ে গেলে এবার আপনি আপনার নাথিং ফোনটিকে সাইডে রাখতে পারেন এবং ডিরেক্টলি আমাদের হোস্ট ডিভাইসে চলে যেতে পারেন। হোস্ট ডিভাইস বলতে কি বোঝায় বা হোস্ট ডিভাইসে আমরা কিভাবে এডিবি বা টার্মাক্স সেটআপ করব, এই নিয়ে ইউটিউবে ডিটেইলসে আমার একটি ভিডিও রয়েছে। ওই ভিডিও দেখে আপনারা অবশ্যই
অবশ্যই আপনার হোস্ট ডিভাইসে টারমার্কস সেটআপ করে নেবেন। হোস্ট ডিভাইস হিসাবে আপনি যে কোনো মডেল এর ফোন ইউজ করতে পারেন। আমি আপাতত দেখতে পাচ্ছেন অনর এর একটি ডিভাইস ইউজ করছি। আপনি এইখানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন। তো যাই হোক, এবার আমি এখান থেকে চলে যাব টারমার্কসে যাওয়ার পরে আমি এখান থেকে টাইপ করব টারমার্কস এডিবি ডিভাইসেস লিখে ইন্টার প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এইখানে টারমার্কস এডিবি ডিভাইসেস এর নিচেই লিস্ট ডিভাইসে কোনো রকম সিরিয়াল নাম্বার কিন্তু শো করছে না। এর কারণ হচ্ছে আমি এখনো দুইটা ফোনকে ইউএসবি বা টাইপ সি টু সি কেবল এর মাধ্যমে কানেক্ট করিনি। আমি এবার যেটা করব, আমি একটি টাইপ সি টু সি কেবল নিয়ে নেব এবং আমার নাথিং ফোন 1 এ কেবল এর এক প্রান্ত কানেক্ট করে দিব এবং কেবল এর অপর প্রান্ত আমি আমার যে হোস্ট ডিভাইস রয়েছে সেটাতে কানেক্ট করে দিব। কানেক্ট করার সাথে সাথেই আপনারা দেখতেই পাবেন দুইটি ফোনে কিছু অপশন চলে আসবে। এরকম যখনই অপশন আসবে ঠিক তখনই আপনারা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিবেন এবং এইখানেও কিছুই করার দরকার নেই। এরপর আমরা এই হোস্ট ডিভাইসে আবারও লিখব টারমার্কস এডিবি ডিভাইসেস লিখে ইন্টার প্রেস করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের এইখানে এখনো কোনো সিরিয়াল নাম্বার শো করেনি। যদি আপনাদেরও ঠিক আমার মতো একই ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা যেটা করবেন যে কেবলটি ঘুরিয়ে দিবেন, অর্থাৎ কেবল এর যে প্রান্ত আপনারা হোস্ট ডিভাইসে রেখেছিলেন ওই প্রান্ত নাথিং এ দিয়ে দিবেন এবং যে প্রান্ত নাথিং এ ছিল সেটা আপনারা হোস্ট ডিভাইস এ কানেক্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কেবলটি কিন্তু ঘুরিয়ে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সাথে সাথেই এবার দেখতেই পাচ্ছেন দুইটা ডিভাইসেই কিছু অপশন চলে এসেছে। এবার আমি আমার এই যে হোস্ট ডিভাইস রয়েছে এখান থেকে টারমার্কস এপিআই নামে এরকম কিছু লেখা চলে আসবে। যখনই এরকম কিছু লেখা আসবে আপনারা এখান থেকে ইউজ বাই ডিফল্ট টিক দিয়ে তারপর ওকে সিলেক্ট করে দিবেন এবং এর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আপনার নাথিং ফোনে এইরকম একটি অপশন চলে আসবে। এবার আপনারা এখান থেকে অলওয়েজ অ্যালাউতে টিক দিবেন এবং অ্যালাউ করে দিবেন। করার সাথে সাথে এবার আমরা যদি আমাদের হোস্ট ডিভাইসে আবারও লিখি যে টারমার্কস এডিবি ডিভাইসেস এবং লিখে যদি ইন্টারে প্রেস করি আপনারা এইবার দেখতে পাবেন যে এইখানে কিন্তু একটি সিরিয়াল নাম্বার শো করেছে, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের দুইটা ডিভাইসকে টাইপ সি টু সি কেবল এর মাধ্যমে পারফেক্টলি কানেক্ট করতে পেরেছি। সো যাই হোক, এবার আমি এখান থেকে যেটা করব সেটা হলো লিখে দিব টারমার্কস এডিবি রিবুট বুটলোডার লিখে আমি ইন্টার প্রেস করে দিব বা আমার যে অ্যারো বাটনটি রয়েছে এখানে প্রেস করে দিব। করার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে নাথিং ডিভাইসটি রয়েছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ডিরেক্টলি এই ফোনটি অন হবে ফাস্ট বুট মোড এ। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু ফাস্ট বুট মোড এ অন হয়েছে। এবার আমরা হচ্ছে ফাস্ট বুট মোডেই আমাদের ডিভাইসের বুটলোডারটি আনলক করব। সো যাই হোক, এবার আমি এখান থেকে আবারও কোড লিখব টারমার্কস ফাস্ট বুট ডিভাইসেস লিখে ইন্টার প্রেস করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এবার আমার এইখানে ফাস্ট বুট নামের একটি সিরিয়াল নাম্বার শো করবে। দেখতেই পাচ্ছেন এখানে ফাস্ট বুট এর পাশে একটি সিরিয়াল নাম্বার রয়েছে, অর্থাৎ আমাদের ডিভাইসটি কিন্তু পারফেক্টলি ফাস্ট বুটেও কানেক্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের বুটলোডার আনলক এর পালা। এবার আমি এখানে লিখব টারমার্কস ফাস্ট বুট ফ্ল্যাশিং আনলক লিখে যখনই আমি এবার ইন্টার প্রেস করব দেখতেই পাবেন আপনার যে নাথিং ফোন রয়েছে সেখানে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেইলসে পড়ে নেবেন, যদি সময় থাকে পড়ে নেবেন, আর না হলে পরে এখান থেকে যে আনলক দ্য বুটলোডার অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন। এই অপশনটিতে যাওয়ার জন্য আপনাকে ভলিউম আপ এবং ডাউন ইউজ করতে হবে। সো আমি হচ্ছে আমার ভলিউম আপ অথবা ডাউন প্রেস করে আনলক দ্য বুটলোডার এর উপরে আমি এই নীল দাগটিকে নিয়ে যাচ্ছি এবং এরপরেই একবার পাওয়ার বাটনটিকে প্রেস করে দিব। দেখতেই পাচ্ছেন আনলক দ্য বুটলোডার এর উপরে কিন্তু আমি এই নীল দাগটি নিয়ে গিয়েছি। এবার আমি এখান থেকে পাওয়ার বাটন একবার প্রেস করে দিব। পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আমার ডিভাইসটি কিন্তু এবার বন্ধ হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন অটোমেটিক অন হয়ে যাচ্ছে। কিছু এখানে এরর বা লেখা চলে এসেছে, অর্থাৎ আমার ডিভাইসের কিন্তু বুটলোডার আনলক হয়ে গিয়েছে। এরকম লেখা আসবে যখনই আপনি আপনার ফোনের বুটলোডারটি আনলক করবেন। ভয় পাওয়ার কোনো দরকার নাই, এরকম আসবে সবসময় যখন আপনি আপনার ফোনকে অন করবেন। তো যাই হোক, এবার আমাদের ডিভাইসটি অন হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, কেননা বুটলোডার আনলক হয়ে গেলেই আমাদের ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যায়, সেক্ষেত্রে অন হতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। সো অবশ্যই আপনারা এখানে ধৈর্য ধরবেন। এবার আপনারা চাইলেই কিন্তু আপনাদের যে ইউএসবি কেবল অথবা যে টাইপ সি কেবল রয়েছে এগুলোকে ডিসকানেক্ট করে ফেলতে পারেন, অর্থাৎ এবার আমাদের আর এই হোস্ট ডিভাইস এর কোনো কাজ নেই। আপনি আপাতত হোস্ট ডিভাইস পাশেই রেখে দিতে পারেন। আমাদের হচ্ছে এবার মেইন কাজ হবে নাথিং ফোনে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার হ্যালো স্ক্রিনটি কিন্তু চলে এসেছে এবং আপনারা এবার দেখতেই পাচ্ছেন আমাদের পুরো সেটআপটি কিন্তু এবার শুরু করতে হবে। এখানে আপনারা চাইলে স্কিপ দিয়ে দিতে পারেন। কিভাবে পুরো সেটআপটি আপনারা করবেন এই নিয়ে ডিটেইলসে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে পুরো সেটআপটি করে নিতে পারেন। সো এটা আসলে একদমই সিম্পল কাজ, আপনারা অবশ্যই পারবেন আশা করি, সেক্ষেত্রে ভিডিও দেখার প্রয়োজন নাও পড়তে পারে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু সেটআপ হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব ডিরেক্টলি আমার ফোনের সেটিংসে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে আমার বুটলোডারটি ফাইনালি আনলক হয়েছে কিনা। সেটিংসে আসার পরে আমি একদম নিচে চলে যাব, তারপর অ্যাবাউট ফোন, এখান
এখান থেকে আবারও নাথিং ওএস এ ক্লিক করব, এরপর বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ক্লিক করতে থাকবো। দেখতে পাবেন এখানে চলে আসবে নাও ইউ আর ইন ডেভেলপার মোড। এরপর আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং চলে যাব সিস্টেমে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওইএম আনলকিং অপশনটি কিন্তু এবার ডিজেবল অথবা গ্রে আউট হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতেই পাবেন ছোট্ট করে লেখা রয়েছে যে বুটলোডার অলরেডি আনলকড, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ডিভাইস এর বুটলোডার আনলক করতে সক্ষম হয়েছি। এবার যদি আমি এখান থেকে এই ওইএম আনলকিং অপশনটি অফ বা অন করতে যাই, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে, এটা অফ অন কিছুই হচ্ছে না, অর্থাৎ আমরা সাকসেসফুলি আমাদের এই নাথিং ডিভাইস এর বুটলোডার আনলক করতে সক্ষম হয়েছি পিসি বা ল্যাপটপ ছাড়া। দেখতেই পেলেন আমি এইমাত্র আপনাদের সামনেই আমার নাথিং ফোন 1 ডিভাইস এর বুটলোডারটি আনলক করে দেখিয়ে দিলাম পিসি বা ল্যাপটপ ছাড়া। আপনি যদি আমার এই পুরো স্টেপটি ফলো করে থাকেন তাহলে আমি 100% শিওর যে আপনিও আপনার যে কোনো নাথিং ফোন অথবা সিএমএফ ফোন এর বুটলোডার নিজেই আনলক করতে পেরেছেন। যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এতে করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কিনা। এছাড়াও আপনারা যারা রয়েছেন আমার থেকে বিভিন্ন ইউজড ফোন অথবা নতুন ফোন কিনে একবারে রুট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখান থেকেই আমার ডিভাইসটিকে অথবা যে কোনো ইউজড ডিভাইসকে কিনে আপনার জন্য রুট করে আপনার লোকেশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো। অথবা আপনি যদি চান আপনার হাতের ফোনটি রুট করতে অনলাইনের মাধ্যমে, সেটাও কিন্তু করতে পারবেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও এর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফিজ।